খানায় কাবার কালো গিলাপ করে কানলেও লাভ নাই, ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। খুব সাবধান মুসলমান, যাদের আব্বা মা দুনিয়াতে আছে আগে বুঝো নাই, এখন তো বুঝছো। আলেম উলামাদের মজলিসে গিয়া বসলে বিবেক জাগ্রত হয়। মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে দুইখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই দুই আয়াত এবং একখানা হাদিসকে সামনে রেখে একটা বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বর্তমান সমাজে যদি এই রকম পরিবার 100 তালিকা করা হয়, যেই পরিবারগুলোতে মা বাবা জিন্দা আছেন, 100 পরিবারের মধ্যে আমার মনে হয় না যে 10টা পাওয়া যাবে মা বাবার পাওনা আদায় হয়। দিন যত যাচ্ছে মানুষের নৈতিকতার অধঃপতন হচ্ছে। আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি ঠিক, কিন্তু আলোকিত মানুষ হতে পারছি না। এমন একটা সময় ছিল মুরব্বীরা এক জায়গায় দাঁড়ায় থাকলে যুবকরা ওই রাস্তা ছেড়ে দিত, বাপ চাচারা কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে ছেলে বা বাতিজারা ওই রাস্তায় যেত না। এত হায়া মায়া মানবতা ছিল। এখন দিন যত যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় আমরা দিনে দিনে কেমন জানি মানবতাহীন, মানবতা হারিয়ে ফেলছি। এমনকি মানুষের সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়জন
নিঃস্বার্থ সম্পর্কের অধিকারী, যেই সম্পর্কে কোনো স্বার্থ থাকে না, মা বাবা সন্তান। এই সম্পর্কটায় কোনো স্বার্থ থাকে না, এটা স্বার্থের অনেক ঊর্ধ্বে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যুবক তার মা বাবার পাওনা আদায় করে না। আমাদের এই দেশটা মুসলমানের দেশ, আমাদের দেশে এমন হবে কেন? আমরা মুসলমান, কোরআনের আইন মানি, অন্তত জানি যে যতটুকুন পারি মানি। কুরআনুল কারীমে আল্লাহ আইন করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ জীবনে অসহায় থাকে দুইবার, একবার শিশুকালে, আরেকবার বৃদ্ধকালে। এমন একটা সময় আমাদের প্রত্যেকের অতিক্রম হয়েছে, গিয়েছে পিছনে, বলতেও জানতাম না, চলতেও জানতাম না। গেছেনই না গেছে না? আবার আগামী ভবিষ্যতে এমন একটা সময় অপেক্ষা করছে, ওই সময়ও ওই শিশুকালের চেয়েও অসহায় হবে। শিশুকালে একবার মানুষ অসহায় হয়, বৃদ্ধকালেও একবার অসহায় হয়। তুলনামূলকভাবে শিশুর চাইতে বৃদ্ধ বেশি অসহায় হয়। একটা শিশু একেবারেই ছোট, কান্না ছাড়া কোনো ভাষা নেই, এমন যদি হয়, তার গার্জিয়ানদের অন্তরে এমন দয়া মায়া জাগ্রত হয়, তার কখন কোনটা প্রয়োজন যদিও বলতে পারে না, তবুও কোনো কিছুর অভাব থাকে না। আবার যখন কথা বলা শিখে, তার চাহিদা পেশ করার কথা শিখে ফেলে। নিজের মনে যদি কোনো কিছু আকাঙ্ক্ষা জাগে, বিস্কুট মজা যে কোনোটাই সে খাইতে চায়, যে কোনো কাপড়টা পরতে চায়, এই আকাঙ্ক্ষা, এই আবদারও ভাইকেও বলতে পারে, চাচাকেও বলতে পারে, মামাকেও বলতে পারে। অর্থাৎ তার চাহিদা যে কোনো জায়গার থেকে আবদার করে আদায় করার মতো অবস্থা তার থাকে। কিন্তু একটা মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, কামাই রুজি আর থাকে না, সংসার তার হাতে থাকে না, মনের আকাঙ্ক্ষা থাকে, খরচের আশা থাকে, কিন্তু খরচ করার রাস্তা থাকে না। ঠিক না বেঠিক? কিরে বাবা, এবার কে ধরছে? কোনো সমস্যা? কত জোরে আসি দেন যেত না বা। মনোযোগী হয়ে যায় যুবক। এই কথাগুলো সব সময় মিলবে না, সব সময় পাবে না। ওলামায়ে কেরামের মজলিসে বসা একটা আদব লাগে। গ্লাস, জগ, কলসি, টিউবওয়েলের সামনে আপনি যেইভাবে ধরবেন ওইভাবেই পানি পাবেন। আসমানি ইলম যার হৃদয়ে যেভাবে ধরবেন সেইভাবেই পাবেন। এটা আপনার আমার কাছে। ভাষা ভাষা মন নিয়ে বসলে ভাষা ভাষা আসর, গভীর মনোযোগ দিয়ে আজমতের সাথে বসলে আল্লাহ হয়তো আজকের এই মাহফিলকে উপলক্ষ করে হেদায়েতের কপাল খুলে দিতে পারে। আমার ভাই, একটা মানুষ শিশুকালেও অসহায়, বৃদ্ধকালেও অসহায়। শিশুর দেখভাল করার দায়িত্ব আল্লাহ পাক মা বাবা গার্জেনের উপরে দিয়েছেন। বৃদ্ধর চাহিদা পূরণ, বৃদ্ধর দেখভালের দায়িত্ব আল্লাহ তাদের সন্তানের উপরে দিয়েছেন। তুমি যখন শিশু ছিলা, মা বাবা তোমার হক আদায় করেছে। তুমি যখন বৃদ্ধ হয়েছ, চিন্তা করো না, আল্লাহ আদেশ দিয়েছেন যুবকদেরকে, হে যুবক, আজকে তোমরা যুবক পর্যন্ত হয়েছ, তোমাদের পিছনে এক দলের অবদান।
যারা তোমাদের পিছনে অবদান রেখেছে তারা আজকে বৃদ্ধ বৃদ্ধা, এদের প্রতি ইহসান করবা। কিন্তু সমাজে আমরা যা দেখতে পাই, সমাজের যেই অবনতি, একটা মানুষ গরিবও যদি হয় তার সন্তানের পাওনা, সন্তানের চাহিদাটা পূরণ করার চেষ্টা করে, কিন্তু এই সন্তান যখন যুবক হয় মা বাবার চাহিদা আদায় পেশ করে না, মা বাবার চাহিদা পূরণ করে না, মা বাবার হক আদায় করে না। গরিব হলে না পারার অজুহাত, ধনী হইলে অন্যান্য অজুহাত। দুইটা কারণ আপনাদের সামনে উল্লেখ করি, হয়তো কারোর কাছে তিতাও লাগতে পারে। যুবক, আজকে তুমি আমি যুবক, আগামী দিনের কিন্তু বেঁচে থাকলে বৃদ্ধ। তুমি আমি মা বাবার সাথে যে আচরণ করব ওইটা কিন্তু তোমার আমার জন্য থাকবো। এই জন্য সতর্ক হও। যুবকরা মা বাবার হক পাওনা আদায় করে না, স্বাভাবিক চোখে দুইটা কারণ ধরা পড়ে। এক নাম্বার, না জানা না বোঝার কারণে বিবেক ঘুমন্ত। আলোচনা করে তাকে বুঝিয়ে দিলেই মা বাবার পাওনা আদায় করবে। ঘুমন্ত বিবেক আলেমদের সামনে বসলে জাগ্রত হয়। দুই নাম্বার কারণ, হেডমাস্টারের বাধা। হেডমাস্টার সিনচয় জুড়ে কখন যেত না ভাই। ফেতনাবাজ কিছু নারী বৌমা থাকা অবস্থায় এক ভূমিকা, শাশুড়ি হইলে আরেক ভূমিকা। কিছু কিছু কড়া মেজাজ, চড়া মেজাজের, খিটখিটে মেজাজের নারী আছে, তারা স্বামীর সামনে বাধা হয়ে দাঁড়ায়। শ্বশুর শাশুড়ির খেদমত তো নিজে করেই না, স্বামীকেও তার মা বাবার হক আদায় করতে গিয়ে এই জাতীয় নারীরা বাধা হয়ে দাঁড়ায়। স্বামী সবসময় বাসায় থাকে না, মানসিক নির্যাতন, খাবারের কষ্ট, মনের কষ্ট, কথার কষ্ট, বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে ওই মানুষগুলোকে রাখে। ও ভাই, একটা কথা জেনে রাখবেন, আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায়, একবার শিশুকালে, একবার বৃদ্ধকালে। মানুষ যখন বৃদ্ধ হয় আবার সে শিশু হয়, মানুষ যখন বৃদ্ধ হয় আবার তিনি শিশু হয়। খায়াও কইব খাইছি না। চোখের পাওয়ার কমে, কানের শ্রবণ শক্তি কমে, গায়ের শক্তি কমে, মাথার বুদ্ধি কমে, সব কিছুই কমতে থাকে। মুখের রুচি সহ এক পদ দিয়া ভালো লাগবে না, তখন তোমার আরেক পদ দিয়া মা বাবার পেট ভরানোর চিন্তা রাখতে হবে। ওই সময় বৌমা যেন উষ্টি না করে। কেন? তুমি তোমার নিজের সন্তানকে নিয়ে একটু চিন্তা করো। এক জাত দিয়া না খাইলে আরেক জাত করে। সন্তানের পেট ভরানোর চিন্তায় মা বাবা পেরেশান। এক ঘরে খাওয়া শেষ হইছে না, দেখবেন মা থাল লইয়া আরেক রুমে যাইতেছে, এই রুম থেকে হে রুমে যাইতেছে, সন্তানের পিছনে পিছনে দৌড়াইতেছে বাচ্চার পেটটা ভরানোর জন্য। এই দিন তোমার আমার প্রত্যেকেরই গেছে। আজকে মা বাপ বুড়া হইছে, তাদের রুচিও কমে গেছে। তাদের পেট ভরানোর জন্য প্রতিদিন গরুর গোশতের প্রয়োজন হয় না। এক হালি কলা রাখো, একটু গুড় রাখো। তোমার আব্বা আম্মা হয়তো এক বেলা খাবে আর এক বেলা খাবে না, কিন্তু মনের গভীর থেকে তোমাকে দোয়া দিবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতে প্রথমে বলেছেন আল্লাহর পাওনা আদায় করবা। আল্লাহর পাওনা হলো বান্দার কাছে দুইটা। এক নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নাম্বার পাওনা হলো ইবাদত বলতে যা আছে একমাত্র আল্লাহর জন্যই করবা, অন্য কোনো নিয়ত করবা না। মানুষ দেখানি, মানুষ খুশি করা, বুট ফাউন্ড লাগিন দান করা, অর্থাৎ ভিন্ন কোনো নিয়তেই করবা না। ইবাদত যা আছে সব একমাত্র কার জন্য? আল্লাহকেই সবচেয়ে বড় মনে করা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর ইবাদতেও কাউকে শরীক করবা না। এই দুইটা পাওনা, বদলা জান্নাত। বদলা জান্নাত। আপনারা খুশি না? সুবহানাল্লাহর গতিতে বোঝা যায় খুশি না? কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর পাওনার কথা বলা আছে, পাশাপাশি মা বাবার পাওনার কথা বলা। আল্লাহর পাওনা আদায়ের পর মা বাবার পাওনা আদায় করো। প্রশ্ন জাগে, আল্লাহর পাওনার পাশাপাশি মা বাবার পাওনার কথাটা কেন? আল্লাহ বান্দাকে লালন পালন করেন যেইভাবে নিঃস্বার্থ, মা বাবাও সন্তানকে পালেন নিঃস্বার্থ। সূর্যের আলো, বৃষ্টির পানি আল্লাহর দেওয়া নিয়ামত শুধু কি আল্লাহর গোলাম নামাজিরাই পায়, না কাফেররাও পায়? আল্লাহ সবাইকেই দয়া করেন নিঃস্বার্থভাবে। মা বাবাও সন্তানকে পালেন নিঃস্বার্থভাবে। কোনো মা বাপ স্বার্থে সন্তান পালে না। যদি পালতো আতুর, লুলা, ল্যাংরা, কানা, এই জাতের সন্তান কেউ পালবে না। মা বাবার ক্ষেত্রে দেখা যায় সন্তান যদি দুর্বল হয়, মা বাবার দয়া আরো বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে হুকুম করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার যুবক, মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করো, দয়ার আচরণ। এই দয়ার আচরণটা করবা কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার জীবদ্দশায় যদি তাদেরকে বার্ধক্যে পাও, তোমার জীবদ্দশায় যদি তারা বুড়া হয়ে যান, দুজন বা দুইজনের একজন, এমত অবস্থায় এদের প্রতি তোমার ইহসান পূর্ণ আচরণ করবা, দয়া মায়ার আচরণ। দয়া মায়ার আচরণটা কি, কেমনে? শিশু একজন চলতে জানে না, বলতে জানে না, এই শিশুর খানা কখন মায় বুঝেনি না, বুঝে না। সন্তানের চাইলে খাওয়ায় না চাওয়ার আগেই খাওয়ায়। মার অন্তর সব সময় সন্তানের দিকে ফিরে থাকে। সন্তান চায়া নিতে হয় না, চায়া যেটা নেই এটারে ইহসান, দয়া বলে না। চাওয়ার আগেই যেটা দেওয়া হয় ওইটা দয়া হয়। বুঝাইতেছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা। চায়া যদি নেওয়া লাগে তাহলে তুমি সন্তান কেন? মা বাবা তো এমনই জন, মা বাবা তোমার এমন জন সারা জীবন দেওয়ার মন। তোমার কাছে চাইতে হবে এমন পরিবেশ কইরো না। ইহসান করবা। শীতকাল
শীত লাগবে, ঠান্ডা লাগবে তোমার আব্বা আম্মার। ঠান্ডা লাগার পরে যদি বলে পুত্রে আমার লাগিন কম্বল আনিস, ইহসান পূর্ণ আচরণ কিন্তু হয় না রে বাবা। আগেই তুমি ভাববা ঠান্ডা আসতেছে, আমার আব্বা আম্মার গায়ে যেন ঠান্ডায় ছুঁইতে না পারে। তুমি যদি লেপ তুষক নিয়ে মাথাত করে বাড়ি তাও, তোমার মা বাবায় জিগাইব কিরে ভূত, এখনো তো শীতের নামে খবর নেই, এখনই তুমি লেপ তুষক কেন বানাই না? তখন যদি তুমি বলো আব্বা আম্মা শীত আইলে কেন বানাইতাম, শীত আওয়ার আগেই তোমরার জন্য বানায় ফেলছি, শীতে কেন আমার মা বাবা ফ্রেশ হইত। তখন মা বাবার অন্তর থেকে দোয়াটা যেমন হবে, চায়া নিলে এমন হবে না। মা বাবার অন্তর থেকে হৃদয় নিংড়ানো দোয়া রাখবা যুবক, ইহসান করবা। মা বাবা বুড়া হয়ে গেলেও মনের চাহিদা কিন্তু কমে না। তোমার আব্বা বুড়া হয়ে গেছেন ঠিক, কামাই রুজি যদিও নাই, বাজারে যাওয়া ঠিকই আছে। আস্তে আস্তে এই বুড়া মানুষটা যখন একটু সময় বাজারে গিয়া কাটান, সমবয়সী মুরব্বী সমবয়সী বুড়াদেরকে পায়, মন বড় ভালো লাগে। কথাবার্তা বললে ওই পরিবেশে গেলে তোমার আব্বার মনটা ভালো লাগবে। মনে চায় এটা সেটা খাইতে, খাইতে পারবে না, পয়সা নাই পকেটে। তুমি সন্তানের কাছে চাইয়া যেন নেওয়া না লাগে, ইহসান করবা। তোমার বাবার পকেটের দিকে খেয়াল রাখবা। চায়া নিবে কেন? সারা জীবন তোমারে দিয়া গেছেন যিনি, উনি চাইতে পারে নাই, মন নাই। চাওয়ার আগেই তুমি খেয়াল করবা তোমার সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে একটা টাকা নির্দিষ্ট তারিখে তোমার আব্বার হাতে দিবা। আব্বা গো, এই টাকাটা সংসারের কোনো কাজে না, আপনার ব্যক্তিগত খরচ করবেন, পকেট খরচ। 500 হোক অসুবিধা নেই, তোমার সামর্থ্য অনুযায়ী দিবা। এতে তোমার মাল কমবে না যুবক, আল্লাহ বাড়ায় দিবে। বরকত দেওয়ার মালিককে। প্রতি মাসে যদি প্রথম এই তারিখে তুমি পাইবা 500টা টাকা তোমার আব্বার হাতে থাকার কারণে তোমার বাপে না করবো কি দরকার রিফুত, আমার পয়সার কি দরকার, নাও আব্বা তুমি খরচ করো। এই 500টা টাকা থাকার কারণে তোমার বাবার কলিজা অনেক বড় হয়েছে। সমবয়সী মুরব্বীদেরকে নিয়ে যখন বাজারে বসেন, অন্যরা যখন ডাক দেয় কি গো অমুক আসো সাকাই, তোমার আব্বা বুক ফুলে গিয়ে সামিল হইব। বিল যদি দেওয়া লাগে বয়ের কোনো কারণ নাই, কারণ আমার যোগ্য ভূত আছে। এটার নাম ইহসান। ইহসান পূর্ণ আচরণ করবা। তোমার আব্বা মসজিদে গেলে দান বাক্স সামনে আসলে 10টা টাকা দিয়া পরে বাক্সটা ঠেলা দিব। ফকির মিসকিন হাত বাড়াইলে তোমার আব্বা নিজেকে অসহায় ভাববে না, দাতার মতো 10টা 20টা টাকা দিতে পারবে। এই যে 500 দিলা, এটা খরচ করলে ওনার আবার চিন্তাও হবে না যে আমি শেষ হইলে ভাইমু কই, কারণ ওনার তো জানা আছে প্রতি মাসের এত তারিখে আমার ভূতে দিব। অমুক অমুকের সরকারি চাকরিজীবী ভূত আছে, আমার ভূত যদিও চাকরি করে না, কিন্তু আমার ভূত বুঝদার, মাস যাওয়ার সাথে সাথে আমার ভূতে আমারে পয়সা দেয়। এই যে অন্তরের দোয়া, তোমার আব্বা আম্মার মন খুশি করে যদি কবরে দিবার পারো রে ভাই, আল্লাহ তোমার জন্য দুনিয়া আখেরাত মিলাইয়া 4টা পুরস্কার বাজেট করে দিবে। ইহসান করে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আব্বা বুড়া হওয়ার কারণে এক কথা 5 বার 7 বার 10 বারও কইতে পারে, সাবধান, কোন সময়
মা বাবার প্রতি ইহসানের বেড়া যেন না ভাঙ্গে, ইহসানের দেয়াল যেন না ভাঙ্গে। তুমি যেই দিন তোমার আব্বা আম্মার কোলে ছিলা, একটা দুইটা করে কথা তোমার মুখে ফুটছে, এক একটা শব্দ শুনতো আর মা বাবার কলিজা ঠান্ডা হইতো। একটা শব্দ বারবার শুনলেও কোনোদিন তোমার মা বাপ রাগ হয় নাই। তোমার আব্বা আম্মার শব্দ যদি একাধিক শুনো, বারবার শুনবা, রাগ করবা না, বরং মা বাবার মাথায় হাত বুলাইয়া দিও। মনে মনে তুমি এইটা ভাইবো, আমার আব্বা আম্মা তো এমন ছিল না, আর বেশি দিন তোমার সামনে টিকবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাপ অনেক বড় দামি এক দৌলত, দুয়ার খাজানা, দুয়ার সিন্ধুক। তোমার আমার জন্য মা বাপ হলো দোয়া করার সিন্ধুক। ব্যাংক ভর্তি টাকা তয় ব্যাংক ভর্তি, সিন্ধুক ভর্তি দৌলত তয়, মা বাপ হইল সিন্ধুক ভর্তি দোয়া। তাম পৃথিবী ঘুরলেও লাভ নাই, খানায় কাবার কালো গিলাপ করে কানলেও লাভ নাই, গড়ের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। খুব সাবধান মুসলমান, যাদের আব্বা মা দুনিয়াতে আছে, আগে বুঝো নাই, এখন তো বুঝছো। আলেম উলামাদের মজলিসে গিয়া বসলে বিবেক জাগ্রত হয়। 4 ফুটের বাপ একজনেও এইভাবে ভাবে না যে বুড়া হইলেও পয়সা পাতি দরকার। বেশিরভাগ মানুষ উদাসীন মনে করে বুড়া হইছে, কোনো কিছুর তো আর দরকার নাই, শুধু বছরে 2টা লুঙ্গি কিনবে, পাঞ্জাবি একটা দিলেই যথেষ্ট, আর 3 বেলা ভাত খাইব আর কি। একজন মুরব্বী মানুষ মনে যখন চায় দোকান থেকে কিছু নেয়, বাকি উনার মনে মনে জমা হইতে থাকুক, জমা হইলে বৈশাখ মাসে ধান বিক্রি করে দিয়া দিব। জমিন তো যদিও সন্তানরা করে, এগুলো তো আমারই কামাই, 1 মণ ধান বিক্রি করে আমি দিয়া দিব দোকান বাকি। হঠাৎ করে ফাল্গুনের শেষ দিকে চৈত্র মাসেই তাগদা দেওয়া শুরু হইল। দোকানদারে কয়, চাচা মিয়া, আমার ছোট্ট দোকান, আপনার কাছে তো প্রায় 450 বাকি হয়ে গেছে, দিয়া দেন। উনি কোন মুখে বলবে যে আমার কাছে টাকা নাই? কারণ 4 ছেলে আছে, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, বাকিরাও পয়সাওয়ালা। কিন্তু এদের বিবেক যে ঘুমন্ত, বাবার এই দিকে কোনো ইহসানের নজর নাই। বাহিরে বাবায় বলতে চায় না, সন্তানের ইজ্জত নষ্ট হইব। উনি ভাবতেছেন আমার যে তাগদা দিল, টাকাটা কেমনে দেই? 4 সন্তানের অনেক দরখাস্ত শুনেছি জীবনে, কিন্তু এমন কোন দরখাস্ত পাই নাই যে সন্তান অসুস্থ, সন্তান পঙ্গু, বিছানায় পড়ে আছে, রুগী হয়ে আছে, মা বাপ আইসে দোয়া করাইতো যে আমার সন্তানটারে আল্লাহ একটা দার্সির করত। এমন কোনো ব্যক্তি এই পর্যন্ত আমি পাই নাই। এর দ্বারা বোঝা গেল মা বাবার হৃদয়, সন্তান অসুস্থ হইলেও নামও হোক, আমার চোখের সামনে থাকুক। এই হইল মা বাবার অন্তর, মা বাবার হৃদয়। তোমার আচরণে যেন তাদের অন্তরে কখনো এই কষ্টটা না পায়, এটা যেন তারা না বুঝে যে তুমি তাদের প্রতি একটু বিরক্ত, তারারে ভালো লাগে না, এমন যেন না হয়। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, সাবধান, তাদেরকে ধমক দিয়ে কথা বলবো না। বেখেয়ালে খেয়ালে খুব হেয়ালের সাথে অনেক যুবক ছেলেরা রক্তের গরমে ভালো মন্দ সব কিছুতেই ধমকায়া মার সাথে কথা কয়। বেশিরভাগ মার সাথে ধমক দিয়া কথা কয়। ও ভাই সাবধান,
কোন ধমকে তার অন্তরে কষ্ট লেগে যায়। মা ফিসে দিয়ে ডাকতেছে, ভাত খায় এলো, ফুট ভাত খায় এলো, যেমন তো খাইতাম না। চরম বেয়াদবি, এটা হারাম। কুরআনুল কারীমে সরাসরি নিষেধ। ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না। তাহলে তাদের সাথে কথা বলা কিভাবে? আল্লাহ বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক ভাষায় মা বাবার সাথে কথা কও। তুমি যদি তোমার আব্বা আম্মার সাথে সম্মান সূচক ভাষায় কথা বলো, তুমি যদি তোমার মা বাবাকে সম্মান দিয়ে কথা বলো, তোমার বিবি নতুন এসেই তোমার আব্বা আম্মার সাথে বিয়াদবি করার সাহসই পাবে না। বুঝে আসতেছে? ছেলে যদি মা বাবার সামনে সম্মান সূচক ভাষায় কথা বলে, আস্তে সুরে কথা বলে, সম্মানের জায়গায় রাখে, বৌমা উল্টা সিধা করার সাহসই পাবে না। যদি কোনো এক জায়গায় উল্টাপাল্টা হয়েই যায়, সময় মতো ওষুধ লাগাও। মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। আমরা পুরুষ মানুষ বেশিরভাগ বাহিরে সময় দিই। ব্যবসা, চাকরি, গৃহস্থী, রাজনীতি, সমাজনীতি, বাহিরে বেশিরভাগ সময়। মা বাবার সাথে বৌমায় কি করে, কোন ধরনের আচরণ করে, এটা আমাদের সকলের সব সময় জানা হয় না। কোনো আঘাত পাইলেও মা বাপ সন্তানের কাছে মন খুলে বলে না, বলার সুযোগও মিলে না। এটাও ভাবে বললেনি আবার আমার সংসারও আউলা লাগে। মনের কষ্ট মা বাবার মনের ভিতরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। বুঝে আসতেছে? জেনে রাখবেন, একান্তে সময় দেওয়া এটা মা বাবার একটা হক। একান্তে সময় দেওয়া হক কেন? যে তাদের অন্তরে লুকিয়ে থাকা কথাটা তুমি সন্তানের কাছে বলার একটা পরিবেশ পায়। নীরব নিস্তব্ধে মারে নিয়ে গিয়ে বসলা, বাবারে নিয়ে বসলা, কেউ নাই, কেউ শুনতো না। ওই সময় তার মনে লুকিয়ে থাকা কথাটা তুমি প্রিয় সন্তানকে বলতে পারে। তার মনটা হালকা হবে। তুমি কথাটা শোনার পর নিজের বিবেকের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেখবা যে তোমার বিবি তোমার মা বাবার সাথে জুলুম করলো কিনা। যদি দেখো জুলুম করেছে, তাহলে কঠোর হস্তে তার জবাব দিবা। তোমার মা বাবা অবশ্যই যেন ন্যায় বিচার পায়, তাদের অন্তর খুশি হয়। তাদের অন্তর খুশি হবে, তোমার বিবি ঠিক হবে। আর যদি দেখা যায় না, দুষ্টা মা বাপের। আমি আগেই বলেছি, মানুষ যখন বুড়া হয় আবার সে শিশু হয়। ওষুধ খাওয়াইতেছে শিশুর উপকারের জন্য, কিন্তু শিশু করে কি? মা বাপের নাহে মুখে আরো তাপ্প মারে। উল্টা শিশু সুলভ আচরণ। বিবির কোনো দোষ নাই, দোষ মা বাপের। আল্লাহর রসুল বলেন, শত দোষ করলেও মা বাবার বিরুদ্ধে আসমানের নিচে কোনো আদালত নেই। আল্লাহু আকবার বলেন। মা বাবার বিরুদ্ধে রসুলের সামনে এক যুবক গেছে নালিশ করতে, অগণবীজি আমার বাবার বিরুদ্ধে, আমার মার বিরুদ্ধে বিচার নিয়ে আসলো। আল্লাহর রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেছে, রেগে গেছে। শুনো যুবক, মা বাবার বিরুদ্ধে কোনো আদালত নয়। মা বাপ যদি ভুল করেই বসে, তবুও মা বাপকেই খুশি করতে হবে। বিবির কোনো দোষ নাই। মা বাবারে খুশি করার জন্য বিবি খেদমত করে নির্দোষ, এরপরেও মা বাপরে খুশি করতে গিয়া বিবিরে দুই একটা দমক মারবা। তোমার মা বাবাই যেন বুঝেন তুমি শাসন করতেছ।
তোমার বিবিরে যে দুই একটা দমক মারলা, সঠিক বিবেক কাটায়া বিবেকের জায়গা থেকে দেখলে বিবির উপরে জুলুম হইছে। বিবির উপরে যে জুলুম করলা, মা বাপরে খুশি করতে গিয়া নির্দোষ বিবি তারে তুমি দমক দিলা। তোমার রুমের ভিতরে বিবিরে নিয়ে গিয়া হাত ধরে তুমি বিবির হাতটা ধরে বলবা, বোন রে, এই মা বাবার কুলে আমার জন্ম, এই মা বাবাই কুলে ফিটে করে আমারে মানুষ করেছে। আমি জানি তোমার কোনো দোষ নাই, মা বাপরে খুশি করার জন্য তোমার ধমক মারছে। তুমি মনে কিছু রাইকো না, মা বাপ যদি খুশি না হয় আল্লাহ আমার উপরে খুশি হইতো না। ভালো বাবার মেয়ে যদি হয় সাথে সাথে মন থেকে বাদ দিয়া দিবে, আপনার ধমকে গুসা হবে না, বুঝে ফেলবে শ্বশুর শাশুড়ি আমার আর একটা ছেলে মেয়ের মতো, বুড়াবুড়ি হয়ে গেছে, আমার আর এক ছেলে মেয়ের মতো হয়ে গেছে, সেই জায়গার থেকে চিন্তা করবে। আর যদি মা বাবা মন বুঝে আচরণ না করো, তুমি যেমন করবা তেমনি তুমি পাইবা। তৈরি থাকো যুবক। মা বাপ যদি মা বাবার বাধ্য সন্তানের জন্য পুরস্কার 4টা, মা বাপরে যারা কষ্ট দেয়, এখন সন্ধ্যার পরে যেহেতু কেউ ভাইও না, এখন কয় ওহন আর কিছু কইলাম না, আয়ো কাজ গোবারিত বুড়া বড় বাচ্চা ক দেওয়া আছে, শেষ পর্যন্ত তুই আমার হুতের লেগে রেখে দিছিস। হুত আইসে বাড়ির আইতেই লই যাচ্ছে, তুমি তাহ তোমার বাড়ি তোমার বাপ লইয়া, আমি আর এই জ্বালাত নাই। কি তো হয়েছে তোর কিতা জ্বালা না, একটা জিনিস রেখে শান্তি ভাই গোটা ভাঙ্গে সুরমা ঘুরিয়ালতেছে সব, বোঝা যায় কয়েক সুকেশ মাল ভাঙছে, বোঝা যায় কথা। ভূতের মনে মনে আচ্ছা, আমি যেহেতু সারাদিন বাড়িতে থাকি না, আব্বারে 2-1 কথা কইয়া নিলে যা কাজ শেষ হইব না, বউ খুশি হয়ে গেছে বাপের বোন। আব্বা বুড়ো হয়েছ না, আপনি অত রাগ গুসাকের লাগিন একটু কমা হয়, গুসা এতটা করুন বাপের কয়। এমনি যে বুদ্ধি দেবো নাতিটা যেটা আছে সেইটা আইসে টেবিল দৌড়িয়া আয়া কয়, দাদা আপনি যে বাড়িটা ভাঙলাই আমি মাপ কই ভাইয়া, আপনি যে বাড়ি ভাঙলাই আমি মাপ কই ভাইয়া। বাপে কয়, কিরে তুই মাপ মাপ কিতা কস, এই বাড়িতে মাপিয়া আম্মা দাদারে বাদ দিত, দাদার ভেট পড়ে না, এলেন ভাঙিয়াছে। দাদা এই বাড়ি ভাঙলো, তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা আমারও তো মাপে দাও না, আমি মাপটা ভাইয়াম কই। বাপের তো সুস্থ সর্বনাশ, কি কয়, ফাঁক করে গেছে, গিয়া বিবিরে ডাকতেছে, কয় ওই সাল্লা ওয়াশটা বন্ধ, সারাদিন তো চিল্লাইছস, বুড়া বয়স যদি ফেট বইরে খাইতে চাস মাফা মাফি বাদ দে, প্রত্যেকেই একদিন বুড়া হবে। বৌমা যদি তোমার কারণে তোমার শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হয়, জেনে রাখবেন যুবক, 1-2 দিন টাইট দিলেই তো সব গাড়ি ঠিক মতো চলে। আর যদি ঢিল ছেড়ে দেন অ্যাক্সিডেন্ট বেশি হয়। 1-2টা যদি ঠিক মতো শাসন করা হয়, বাকি আরো 98টা এটা দেখে শিক্ষিত হয়। মা বাবার মোহাব্বত বিবির মোহাব্বতের মতো না, আর বিবির মোহাব্বত মা বাবার মোহাব্বতের মতো না। যার যার হালত অনুযায়ী বিচার করা, যার যার হালতে সুবিচার রাখা প্রত্যেকের সাথে। কিন্তু যদি 2 মহব্বতে ধাক্কা লাগে, 2 মহব্বতে যদি ধাক্কা লাগে, মা বাবার মহব্বতে আর বিবির মহব্বতে, তখন তুমি যুবক কোনটারে মূল্যায়ন করবা? সমাজ যা দেখছি
বিবির মহব্বতে মা বাবা ছেড়ে দেয়, কিন্তু শরীয়ত বলে না, মা বাবার মহব্বতে প্রয়োজনে বিবি ছাড়তে, বিবি ছাড়বা, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, মা বাপ বদলানোর রাস্তা নয়। এক দুইটা দৃশ্য যদি এমন হয়, সমাজ আলিফের মতো সুযোগ। আল্লাহ যেন আমাদেরকে সহি সমাজ, সহি বুঝ দান করেন, আমরা বলি আমিন।